3 নাম্বার ত্রুটিটা হচ্ছে যে সে গুনাহের কাজ, আল্লাহর নাফরমানির একেবারে সীমা লঙ্ঘন করে। কোনো একটা গুনাহ করতেছে তো করতেছেই, এটা যে গুনাহ এবং এটা থেকে সে তাকে ফারেক হইতে হবে, বিরত থাকতে হবে, এই গুনাহ থেকে আস্তে আস্তে সে ভালোর দিকে চাইতে হবে। তার কাছে এই ধরনের কোনো মেন্টালিটি নেই, একেবারে সীমা লঙ্ঘন করে ফেলছে। সীমা লঙ্ঘনকারীদের অন্যতম নাফরমানি। তাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করছে, কিভাবে তাকে চলতে হবে, তার এই ধরনের কোনো ধরনের মানসিকতাই নাই। গান শুনতেছে শুনতেছে শুনতেছে, গুনাহের কারণে সে জাহান্নামে লিপ্ত হইতেছে না, চলতেছে তো চলতেছে সীমা লঙ্ঘনের মধ্যে চলতে। নাফরমানি, হারাম খাইতেছে, ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, এর কোনো সীমাই নাই। আমৃত্যু চালাইতেছে, কোনো সীমার মধ্যে সে চলতেছে না। যত প্রকার পাপ কাজ আছে সমস্ত পাপ কাজ যেন সে বেছে 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 করতেছে। গুনাহ এবং নাফরমানির সর্বোচ্চ লেভেলে সে চলে গেছে। এটা যে গুনাহ, সে এই অবস্থায় আসি এটা গুনাহ বলে মনে করতেছে না। এরকম নাফরমানির সীমা লঙ্ঘনে যদি কোনো ব্যক্তি করে ফেলে, তার কাছে কিনারে ঘেসবেন না। জেনা করতে 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 সে কি করতেছে, এটাকে জেনাই মনে করতেছে না। জেনা শুধু শারীরিকভাবে হয় না, তার মানসিকভাবে জেনা হয়, চোখের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, মানসিকতার জেনা হয়, সমস্ত কিছু সে করতেছে। মোবাইল দিয়ে সারা রাত মোবাইল টিপতেছে, খারাপ ভিডিও দেখতেছে, অশ্লীল ব্যাপনা তার মধ্যে ছেয়ে গেছে। যত প্রকার তার টাকা পয়সা যদি থাকে, শুধু বিভিন্ন বারে 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 গিয়ে সে কী করতেছে, হোটেলে গিয়ে সে সময় টাকা কাটাচ্ছে, মদ গাঁজা ইয়াবা সমস্ত কিছু সে চাইতেছে। 1 লক্ষ 2 লক্ষ টাকা প্রতিদিন উড়াচ্ছে, সে অমুক জায়গায় চলে যাচ্ছে, তমুক জায়গায় চলে যাচ্ছে। এবাদত যে করতে হবে আর যে সেভাবে চলতেছে, এভাবে যে এগুলা যে গুনাহ হচ্ছে, তার কোনো ধরনের সীমার মধ্যেই সে থাকতেছে না। এই ধরনের ব্যক্তিগুলা যদি, এই ধরনের গুণগুলা যদি তার মধ্যে থাকে, আপনি তার সাথে বন্ধুত্ব বানানো তো দূরে থাক, তার সাথেও চলা যাবে না। যদি চলেন, মনে রাখবেন এই ধরনের গুনার কারণে আপনিও তার সাথে এই গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন। এজন্য আমরা আসুন, যে ব্যক্তি গুনাহ এবং আল্লাহর নাফরমানিতে সীমা লঙ্ঘন করে ফেলে, এই ব্যক্তিদের সাথে আমরা চলবো না ইনশাআল্লাহ। এই 3 প্রকারের ব্যক্তি যদি হয়, আপনি এদের থেকে দূরে থাকবেন। যতটুকু বলছি, সবাইকে আমল করার সে তৌফিক দান করুক।